আমাদের পারিবারিক বন্ধন থেকে নিয়ে সামাজিক এবং সেই সাথে যে রাষ্ট্রীয় একটা বাঁধনে আমরা আবদ্ধ ছিলাম, সেটা অনেকটা ফিকে বা হালকা হয়ে যাচ্ছে। আমরা আমাদের পরিবারে মা বাবার সন্তানের বাইরে আর চিন্তা করতে পারি না, স্বামী স্ত্রী সন্তানের বাইরে আর চিন্তা করতে পারে না। আপনার পাশের ফ্ল্যাটে কে থাকেন আপনি হয়তো জানেন না। বছরের পর বছর ধরে পাশাপাশি দুই ফ্ল্যাটে দুজন থাকছেন, বলতে পারি না সামনে কে আছেন, পিছনে কে আছেন, উপরতলায় কে, নিচতলায় কে, আমরা বলতে পারি না। কেন এটা হচ্ছে? কারণ ইসলাম যে বন্ধনের একটা গুরুত্ব দিয়েছে, সেই বন্ধনটা আমরা হারিয়ে ফেলছি। এই জন্য রমজান আমাকে শিক্ষা দেয়, আমাকে বলে যে তুমি একা ইফতার করো না, তুমি আরেকজনকে ইফতার করো। তুমি একাই সাহারি খেও না, তুমি আরেকজনকে তোমার সাহারিতে শামিল করো। তুমি একাকে নিজের কথা চিন্তা করো না, তুমি আরেকজনকে নিয়ে ভাবো। আমরা আজকে তারাবির নামাজ পড়তে গিয়ে ফ্যানের বাতাস খাবো, এসির বাতাস খাবো, এই কারণে সামনে যাব পিছনে যাব না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করি। কিন্তু গাজার মানুষেরা তো আজকে তারাবি পড়ার জন্য মসজিদই খুঁজে পাচ্ছে না, নামাজ পড়ার জন্য তাদের কোনো মসজিদ নেই। আজকে ইরানের কথা যদি চিন্তা করেন, সেই ইরানের মাটিতে আজকে ধসিয়ে দেওয়া হচ্ছে, ইরানকেও তছনছ করে দেওয়া হচ্ছে। তাদের কথা কি আমরা কখনো চিন্তা করেছি? আমাদের দোয়ায় কি গোটা বিশ্বের মুসলমানদেরকে আমরা কখনো শামিল করার কথা চিন্তা করেছি? যুগান্তর সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার রমজানের আলোর সম্পূর্ণ পর্ব দেখুন যুগান্তর ডিজিটালে।